가슴이 떨려와 자꾸 미안 네 앞에만 서면 গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হলো 16 ফেব্রুয়ারি আর শুক্রবার, আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে সন্ধে, দেখতে পাচ্ছ 7টা। তো একদম রেডি হয়ে গেছি ফাইনালি। এখানে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। তো ফাইনালি আজকে আমাদের ঘুরতে যাওয়ার দিন এসে গেছে। তো সমস্ত প্যাকিং কমপ্লিট, আমরা রেডিও হয়ে গেছি, এখন আমরা বেরোবো। তো প্রথমে আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে প্রথমে গাড়ি নিয়ে চলে যাব হাওড়া। তো হাওড়া থেকে আমাদের ট্রেন রাত 10টায়। তো 7টা বাজে এখন, এখান থেকে যেতে খুব বেশি সময় লাগবে না। তো চলো তাহলে এখন বেরোনো যাক। আর বেরোনোর আগে ফাইনাল লাগেজটা তোমাদের দেখিয়ে দিই। তো এটা একটা পিঠের লাগেজ হয়েছে, যেটা তোমাদের দাদাভাই ক্যারি করবে। আর এখানে সমস্ত কিছু আমাদের রাতের ডিনার, কালকের লাঞ্চ, সমস্ত খাবার আজকে আমরা তৈরি করে নিয়েছি বাড়িতেই। তো কি কি আছে সেগুলো খাওয়ার সময় তোমরা দেখতে পাবে। আর এটা রয়েছে একটা বড় লাগেজ, এটা একটা রয়েছে। আর এটা আমার পিঠের লাগেজ রয়েছে, এটা তোমাদের দাদাভাই ক্যারি করবে। আর এটাতে টুকটাক শুকনো কিছু খাবার এবং শীতের কিছু জামা কাপড় রয়েছে। আর এখানে তোমার দাদাভাইও ফুল রেডি, তাকাও ফুল রেডি হয়ে গেছে। চলো এখন তাহলে বেরোনো যাক। আর বেরোনোর আগে আমার আউটফিটটা একবার দেখিয়ে দিই তোমাদের। এই হলো আমার আউটফিট আজকের। তো নিচে আমি পরেছি একটা কার্গো কটন প্যান্ট, আর ওপরে রয়েছে একটা ব্ল্যাক কালারের টি শার্ট। আর এদিকে তোমাদের দাদাভাই জিন্স আর ব্ল্যাক টি শার্ট পরেছে। আর এখন তোমাদের দাদাভাই করছে উবের বুক। আমরা উবের নিয়েই যাব, আমাদের গাড়িটা এখন আর নিলাম না। অনেক কষ্টে উবের বুক করে অ্যাট লাস্ট আমরা ফাইনালি বেরিয়েছি। 7টায় বেরোনোর কথা ছিল, সেখান থেকে আমরা বেরিয়েছি রাত 8টাতে। এখন আমরা উবেরে জাস্ট দক্ষিণেশ্বর ব্রিজে উঠবো। আর আমরা এখন যাচ্ছি হাওড়াতে, কারণ আমাদের রাত 10টায় হাওড়া থেকে ট্রেন। আর আমাদের বাড়ি থেকে হাওড়া যেতে খুব বেশি সময় লাগবে না। আমরা এখন দক্ষিণেশ্বর ব্রিজ হয়ে যাব বালিতে, বালির থেকে ট্রেনে করে যাব হাওড়া। আর এখন যেহেতু সন্ধ্যের টাইম, তো সব অফিস থেকে ফেরার টাইম, তো দক্ষিণেশ্বর ব্রিজে ওঠার আগে প্রচন্ড জ্যামে আমরা ফেসে গেছিলাম। এমনিতেই আমাদের লেট হয়ে গেছে, তার মধ্যে আরো লেট হলো এই জ্যামে দাঁড়িয়ে। তো কথা বলতে বলতে দেখো চলে এসেছি দক্ষিণেশ্বর ব্রিজে। আর কিছুক্ষণের মধ্যেই নেমে যাব বালিতে। তো বালির থেকে ট্রেন নিয়ে আমরা যাব হাওড়ায়। তো তোমাদের সাথে হাওড়া গিয়ে দেখা হচ্ছে। তো বালির থেকে ট্রেন নিয়ে আমরা চলে এসেছি হাওড়া প্ল্যাটফর্মে। তো হাওড়া প্ল্যাটফর্মে এসে একটা বসার জায়গা নিয়ে আমি এখানে বসেছি। আর এখানে সমস্ত লাগেজগুলো গুছিয়ে রেখেছি। আর সন্ধ্যেবেলা যেহেতু রেডি হওয়ার তাড়া ছিল আর খাবার প্যাকিং ছিল, তো সেই জন্য চা খেতে পারিনি। তো তোমাদের দাদাভাই এখানে সমস্ত লাগেজগুলো গুছিয়ে দিয়ে আমাকে বসিয়ে রেখে গেছে আমার জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য চা আনতে। তো দেখো এখানে বসে আছি এখন আমি, আর তোমাদের দাদাভাই এখন কিন্তু চা নিয়ে চলে এসেছে। আমরা দুজন এখন খাবো চা। আর হাওড়া প্ল্যাটফর্ম এমনই একটা প্ল্যাটফর্ম, সকাল দুপুর রাত কোনো সময়ই ফাঁকা থাকে না, অল টাইম। যখনই যতবারই আসি না কেন একই রকম দেখি। তো যাই হোক, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 22 নম্বর প্ল্যাটফর্মে। আমরা চলে এসেছি ট্রেনের পুরো একদম আমাদের কোচ খুঁজে একদম কোচে। তো যেহেতু শীতের জায়গায় যাচ্ছি আর এখন হালকা হালকা ঠান্ডা রয়েছে, সেই জন্য আমরা কোনো এসির টিকিট কাটিনি, আর এসিতেই কেটেছি। তো রিজার্ভেশন হয়ে গেছে, ওখানে ওপরে রয়েছে একটা সিট আর এখানে মিডিলে রয়েছে এক সিট। তো আমি এখানে সেটাই বসে বলছিলাম। তো দেখি এখানে এখনো কোনো লোক আসেনি, যদি কোনো লোক আসে তাহলে আমাদের সিট দুটো চেঞ্জ করে তো নিচের লোয়ার সিট একটা নেব আর ওপরে আপার সিট একটা। তো যাই হোক দেখো অবশেষে হাওড়া থেকে আমাদের ট্রেন কিন্তু ঠিক টাইমেই ছেড়ে দিয়েছে। তো দুগ্গা দুগ্গা বলে এখন রওনা দেওয়া যাক। ট্রেন ছাড়তে ছাড়তে যেহেতু কোনো প্যাসেঞ্জার আমাদের এই জায়গাটার মধ্যে নেই, এখন বেজে গেছে প্রায় 10:30 পৌনে 11টা মতন। ধরে দাদাভাই বললো চল তাড়াতাড়ি করে আগে ডিনারটা করে নিই, কারণ এর ট্রেন দাঁড়াবে বর্ধমানে। তো সেখান থেকে আবার প্যাসেঞ্জার উঠতে পারে, তো সেই কারণে এখন আমরা করে নেব ডিনার। তো ডিনারের জন্য দেখো বাড়িতে খাবার করে নিয়ে এসেছি। মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন আর পনির রয়েছে, কালকের জন্য পরোটা রয়েছে, লুচি রয়েছে। আর আমি বাড়ি থেকে সমস্ত খাবার করে নিয়ে এসেছি দুদিনের জন্য, যাতে ট্রেনের ওই
ওই বিচ্ছিরি খাবার আমাদের খেতে না হয়। আর ফ্রাইড রাইস চিলি চিকেনটা আমরা দুপুরবেলা একটু টেস্ট করেছিলাম, তো খেতে খুবই ভালো হয়েছে। তো চলো আগে ডিনারটা করে নিই। ডিনার কমপ্লিট। তো এখানে দেখো আমি উঠে গেছি আপারের সিটটা। তো সিট এখানে আমি একটু চেঞ্জ করে নিয়েছি টিটি আসার পর কথা বলে। আপারে উঠেছি আমি আর লোয়ারে রয়েছে তোমাদের দাদাভাই। তো অবশেষে এখানে দেখো আমাদের ঘুমানোর জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমি রেডি করে ফেলেছি। আর এই সেই ব্ল্যাঙ্কেট গুলো পাতলা, ওই ব্ল্যাঙ্কেট এখন গায়ে দিয়ে পাম্পার যে বালিশগুলো হয় ট্রেনে জার্নি করার জন্য, সেই বালিশও একটা কিনেছিলাম, সেটা তোমাদের সেদিন বলতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এখন বালিশ আর কম্বল নিয়ে একটু ঘুমানোর চেষ্টা করি। ট্রেনে আমার একদমই ঘুম আসে না, তো দেখা যাক কি হয়। তো সবাইকে গুড নাইট। তো দেখো সবাই ঘুমিয়ে পড়েছে, ট্রেনের সব লাইট অফ হয়ে গেছে, কিন্তু এখানে যে হারে সব নাক ডাকাডাকির আওয়াজ হচ্ছে, তো আমার তো কিছুতেই ঘুম আসছে না নাক ডাকার আওয়াজে। তো আমি কি করব, এখন ওই সময় হয়ে গেছে রাত প্রায় 2টোর কাছাকাছি। তো আমি বসে বসে এখানে একটু ভিডিও করছিলাম আর দেখছিলাম যে কারা কারা ঘুমোচ্ছে আর কারা ঘুমোচ্ছে না। ব্যাগও পাহারা দিচ্ছিলাম বলতে পারো। গুড মর্নিং এভরিওয়ান। তো আজ হলো নেক্সট ডে মর্নিং, আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে সকাল 9:30 মতন। কাল রাতে তো সবার নাক ডাকার আওয়াজ আমি শুধু শুনেই গেছি, একটুও ঘুমোতে পারিনি সারা রাত। তো ভোর 5টা 5:30 নাগাদ আমি একটু ঘুমিয়েছি, আর ঘুম থেকে আমি জাস্ট উঠেছি 9টা 9:30 নাগাদ। তো উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে গেছি, আর বাইরে রোদ দেখো কি হারে। তো এখন আমি আর তোমাদের দাদাভাই একটু চা খাওয়ার জন্য অপেক্ষা করছি, কারণ সকালের চা সবার খাওয়া হয়ে গেছে মোটামুটি, কিন্তু তোমাদের দাদাভাইও আমার জন্য ওয়েট করছিল, আমি ঘুম থেকে উঠলে তারপর চা খাবে, তো সেই জন্য। তো দেখো এখন কোন প্ল্যাটফর্ম এসছে, কি আড়া জাংশন, প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি। আর ট্রেন এখানে অলরেডি লেট করে ফেলেছে, 3-4 ঘন্টা লেট হয়ে গেছে ট্রেনটা। তো চলো আগে এখন একটু চা আর ব্রেকফাস্ট করে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো আমাদের ব্রেকফাস্ট আর চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ হলো। আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় 12:30 পৌনে 1টা মতন। আর তোমাদের তো এখনো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি হিমাচল প্রদেশে। তো হাওড়া থেকে আমরা ট্রেনে উঠেছি হাওড়া টু কালকা এক্সপ্রেসে। তো আমরা যাব কালকাতে, মানে কালকায় নামবো। কালকা থেকে আমাদের টয় ট্রেনের টিকিট কাটা আছে, তারপর কালকার টয় ট্রেনে করে যাচ্ছি সিমলা মানালিতে। তো এখন ঘড়িতে সময় হয়ে গেছে দুপুর 2:30 মতন, আর আমাদের লাঞ্চ করা কমপ্লিট। তো লাঞ্চেও ছিল ওই মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর পনির। তো লাঞ্চ করার পর এখন আমরা ট্রেন থেকে একটু নেমেছি। এটা কোন প্ল্যাটফর্ম আমি ঠিক জানি না, কোনো নাম ঠাম কিচ্ছু দেখতে পাচ্ছি না। যে এই প্ল্যাটফর্মে অন্তত পক্ষে 2 ঘন্টা ট্রেনটাকে ফেলে রেখেছে, কি কারণে ফেলে রেখেছে আমরা কিচ্ছু জানি না। তো তারপর আমি আর ভিডিও করিনি। তো আমার এই ট্রেনটায় উঠে আমার মাথা প্রচন্ড পরিমাণে গরম হয়ে গেছে। তো গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন সন্ধে হয়ে গেছে, বেশ অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা বলছি। আর আমাদের পাশাপাশি দেখো সবাই তাস খেলছে। হাওড়া টু কালকা এক্সপ্রেস এতটাই বাজে আর এতটাই লেট করেছে আমাদের যাওয়ার সময়, তো মানে আমরা টয় ট্রেন তো মিস করবই প্রায়। আর এই ট্রেনটা চলছে 9 ঘন্টা লেট হয়ে গেছে, মানে আমাদের নামার কথা হচ্ছে 18 তারিখ ভোর 3:30 নাগাদ। সেখানে সেই ট্রেন পৌঁছাবে হচ্ছে এতটা পরিমাণে লেট করছে, মানে লেট করতে করতে সেই ট্রেন আর কি পৌঁছাতে এখন দেখাচ্ছে যে দুপুর 12টার সময় পৌঁছাবে। তো জানি না কি অবস্থা হবে। তো টয় ট্রেন তো আমাদের ক্যান্সেল হবেই হবে। কালকায় নেবে আমরা কিভাবে কি যাব আমরা কিছুই জানি না। তো দেখা যাক কি হয়। শুধুমাত্র এই হাওড়া টু কালকা এক্সপ্রেস মানে আমাদের প্ল্যানে পুরো জল ঢেলে দিল। গুড মর্নিং এভরিওয়ান। তো আজ হচ্ছে নেক্সট ডে মর্নিং, মানে আমাদের ট্রেন জার্নিতে সেকেন্ড ডে মর্নিং। এতক্ষণে আমাদের নেমে যাওয়ার কথা ছিল কালকাতে, মানে আমরা এতক্ষণে টয় ট্রেনে থাকার কথা। তো এখনো আমরা ট্রেনে রয়েছি। আজ হলো 18 তারিখ, এটা কিন্তু এতদিন অবধি ঠিকই চলছিল। এমনকি 16 তারিখ থেকেই নাকি এই হাওড়া টু কালকা এক্সপ্রেসের ট্রেনের রুটটা ঘুরিয়ে দিয়েছে। সেই কারণেই আমাদের ট্রেন এখন দেখাচ্ছে প্রায় 10.5 ঘন্টা লেট। আমরা জানি না 12টায় নামার কথা ছিল, এখন দেখাচ্ছে প্রায় 1:30-2টো নাগাদ নামবো। তো জানি না কি হবে। তো প্ল্যান তো পুরো শেষ হয়ে গেল আজকের দিনটার। তো চলো এখনো যাচ্ছি আমরা কোথায় নামবো এখনো কিচ্ছু ঠিক হয়নি। চণ্ডীগড় নামবো না কালকা নামবো। তোমরা যদি কেউ সিমলা মানালি আসতে চাও তোমাদেরকে আমি সাজেস্ট করব যে তোমরা অবশ্যই এসো হাওড়া থেকে রাজধানী করে দিল্লি অবধি। আর দিল্লি থেকে তোমরা অনেক বন্দে ভারত ট্রেন পেয়ে যাবে, যেটা কিন্তু চণ্ডীগড় অবধি সব সময় অ্যাভেলেবেল
অ্যাভেলেবেল। কাল সন্ধেবেলা অবধি তোমাদের সাথে কথা বলেছি, তারপর আমি আর কোনো ভিডিও করিনি, কারণ আমার আর ভালোই লাগছে না কিছু। আর রাত্রিবেলা ডিনার করে তারপর একটুখানি শুয়েছিলাম, তো কাল রাতেও আমার ঘুম হয়নি। তো দেখো ট্রেনটা আবার যথারীতি একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। এই প্ল্যাটফর্মের কোনো নাম ঠাম কিচ্ছু জানি না, আর ট্রেনটা আবার সেই এই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে পড়লো। তো কিসের জন্য দাঁড়িয়েছে কিচ্ছু বুঝতে পারছি না। তো যথারীতি ট্রেন থেকে সবাই নেমে গেছে বিরক্ত হয়ে। তো এখানে আমি আর তোমাদের দাদাভাইও ট্রেন থেকে নেমে একটু দাঁড়িয়েছি এই প্ল্যাটফর্মে। আর এখানে ট্রেনটা প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। আর এই সেই আমাদের বিখ্যাত ট্রেন হাওড়া টু কালকা এক্সপ্রেস। তো ট্রেনটাকে ভালো করে দেখে আমি নমস্কার করলাম। আমাদের চা আর টিফিন খাওয়া সকালের কমপ্লিট হয়ে গেছে। আর আমরা ডিসাইড করেছি যে আমরা কালকায় আর নামবো না, কারণ আমাদের টয় ট্রেন অলরেডি আমাদের ছেড়ে চলে গেছে। এখন ওই 12টা মতন বেজে গেছে। তো আমরা ঠিক করেছি যে আমরা চণ্ডীগড়েই নেমে যাব। তো দেখো আমাদের লাগেজ সব বার করে নিয়েছি আর রেডি হয়ে গেছি, জুতো টুতো পরে একদম কমপ্লিট করে ফেলেছি। আমরা এখন নামবো, ডিসাইড করেছি সবাই মিলে যে চণ্ডীগড়েই নামবো। তো চণ্ডীগড় থেকে আমরা গাড়ি করে যাব সিমলা। তো চলো তোমরা দেখতে থাকো এই ব্লগটা। তো অবশেষে চণ্ডীগড়ে ঢুকছে, মানে চণ্ডীগড় কারশেডের মধ্যে দিয়ে আমরা ঢুকছি আমাদের বিখ্যাত হাওড়া টু কালকা এক্সপ্রেস নিয়ে। তো আর কোনোদিন সিমলা আসলে আমি তো এই কালকা এক্সপ্রেসে আসছিই না। তো যদি আসি তো ফ্লাইটে আসবো, আর তা না হলে দিল্লি থেকে বন্দে ভারতে আসবো। এতক্ষণে আমাদের তো সিমলা পৌঁছে যাওয়ার কথা ছিল। আর আজকের প্ল্যানিংয়ে আমাদের ছিল যে সিমলায় আমরা পৌঁছে হোটেলে কিছুটা রেস্ট নিয়ে তারপর আমরা মানে সাইট সিন কিছু ভিজিট করব। তো সেই সব প্ল্যান তো আমাদের সব ক্যান্সেল হয়ে গেছে। তো চলো এখন আগে সমস্ত লাগেজ নিয়ে প্ল্যাটফর্মে নামি, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো দেখো আমরা অবশেষে দুপুর 1টার সময় ট্রেন থেকে সমস্ত লাগেজ নিয়ে চণ্ডীগড় প্ল্যাটফর্মের ওভারব্রিজে উঠে দাঁড়িয়েছি সবাই মিলে এক জায়গায়, কারণ ট্রেনে সবাই এক এক জায়গায় ছিল। আর সেই কারণে ওভারব্রিজে সবাই মিলে একসাথে আমরা মিলিত হয়েছি। এখন যাব 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এক্সিটের দিকে। তো দেখো বাইরে বেরিয়ে গেছি, আর এই হচ্ছে চণ্ডীগড় প্ল্যাটফর্মের বাইরের দিকটা। তো এখানে এসে আমাদের গাড়ি বুকিং করা চলছে, যেহেতু আমাদের টিমে বেশ অনেক লোকজন রয়েছে। তো সেই জন্য আমাদের বড় ট্যাভেরা গাড়ি বুক করতে হবে। দেখো প্ল্যাটফর্মের বাইরে আমরা সমস্ত লাগেজ নিয়ে সবাই এখানে দাঁড়িয়ে আছি। আর প্ল্যাটফর্মের বাইরে মনে হয় কোনো রকম অনুষ্ঠান আছে, সেই কারণে কিছুটা প্যান্ডেল মতন রয়েছে। আর এখানে কিন্তু অটো ছোট ছোট গাড়িরও ব্যবস্থা রয়েছে সিমলা যাওয়ার জন্য। তো যাই হোক এখানে সমস্ত লাগেজ টাগেজ নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। প্রচণ্ড টায়ার্ড আর খিদে একটু পেয়েও গেছে, কারণ আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে। কালকে রাতে যেহেতু ঘুম হয়নি সেই কারণে সকাল সকালও ব্রেকফাস্ট করেছিলাম। আর এই যে আমাদের গাড়ি বুকিং কিন্তু আমাদের কমপ্লিট। আর এখানে আমাদের চলছে সমস্ত লাগেজ তোলা গাড়িতে। তো আমাদের ট্যাভেরা বুক করতে হয়েছে, আমরা যেহেতু অনেক লোক রয়েছি। তো 2টো ট্যাভেরা রয়েছে এখানে। তো এখানে সমস্ত লাগেজ তোলা হচ্ছে। তো চলো আজকের এই জার্নি ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার এখান থেকে আমি নেক্সট ব্লগ শুরু করব। আজকের এই ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকের মতন এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।